নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আশা করি বন্ধুরা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের আবারও একটি আমার ফার্মের একটি ভিডিও আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব বা তুলে ধরবো। সেটা হচ্ছে ধনচে চাষ। তো জানেন বন্ধুরা, বর্ষাকালের সময় কিন্তু ফার্মে ছাগলের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু খাদ্য সংকট হয় বা খাদ্য সংকট হয়। তো এই খাদ্য সংকট হলে কি হয় যে ঠিকমতো যদি পেট ভরে আপনার ফার্মে ছাগলের যদি খেতে না দিতে পারেন, তাহলে কিন্তু অপুষ্টিজনিত সমস্যা আসবে। এবং অপুষ্টিজনিত সমস্যা আসলে কিন্তু বহু ছাগল রোগা হয়ে যাবে। সেই একবার রোগা হয়ে গেলে সেই ছাগলকে কিন্তু রিকভারি করা বা স্বাভাবিক করে তোলা বা পুনরায় সেই আগের চেহারায় ফিরিয়ে আনা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার। তো আপনি যদি প্রচুর পরিমাণে যদি আপনার ফার্মে ছাগলের সবুজ ঘাস যদি দিতে পারেন, তাহলে কিন্তু কোনো ছাগল রোগা হবে না বা দুর্বল হবে না। তো যেহেতু আমাদের সুন্দরবনে আমাদের ফার্ম বা সুন্দরবন এলাকায় আমাদের বসবাস, তো এখানে কিন্তু বর্ষার সময় কিন্তু নেপিয়ার ঘাসের ফলন কমে যায়। প্রচণ্ড বর্ষার চাপে কিন্তু নেপিয়ার ঘাসের ফলন কমে যায়, প্রচুর ঘাস কিন্তু মারা যায়। তো আমারও বহু ঘাস কিন্তু মারা গেছে, ফলন কিন্তু কম হচ্ছে, কারণ এখানে সুন্দরবন অঞ্চলে কাদামাটিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হলে কিন্তু অনেক ঘাস মরে যায়। তো আমি বর্ষার সময় চেষ্টা করি যে নেপিয়ার ঘাসে ফলন কমে গেলে অন্য কোনোভাবে ছাগলের খাদ্য প্রস্তুত করা বা রেডি করা। তো দেখুন, আমার এখানে কিন্তু প্রায় 10 কাঠা জায়গা আমি কিন্তু ধনচে চাষ করেছি। ধনচে গাছ প্রচুর পরিমাণে কিন্তু ফলন হয়। এই বর্ষার আগে আমি কিন্তু গাড়ি দিয়ে চাষ মেরে তারপরে কিন্তু ধনচে গাছ ছড়িয়েছিলাম 10 কাঠা জায়গা। দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফলন হয়েছে, প্রচুর পরিমাণে ধনচে কিন্তু ফলন হয়। এই ধনচে গাছ আমি কিন্তু কাটবো এবং ফার্মে ছাগলদের খাওয়াবো। এখনও কিন্তু এই ঘাস খাওয়ানো শুরু করিনি, যেহেতু নেপিয়ারে এখনও চলছে বা জলা ঘাস আছে, সেগুলো চলছে। তো যখনই খাদ্য সংকট আসবে বা নেপিয়ার কমে যাবে বা জলা ঘাস কমে যাবে, তখনই আমি কিন্তু এই গাছ কিন্তু খেতে দেওয়া শুরু করব। তো এই গাছ কিন্তু খুব বেশি হলেও হাইট হয়েছে, প্রায় 3 ফুট হাইট হয়েছে। তো এই গাছ কিন্তু প্রায় 4 থেকে 5 ফুট হলে আমি কিন্তু খাওয়ানো শুরু করব। এই জালি ঘাস খাওয়ানো কিন্তু ভালো, পুষ্টিকর। বিশেষ করে ছোট ফার্মের বাচ্চা, তারা কিন্তু এই কচি ধনচে গাছ কিন্তু প্রচুর পরিমাণে পছন্দ করে বা ভালো খায়। আমি কিন্তু গত বছর এই 10 কাঠা জায়গায় কিন্তু চাষ করেছিলাম, তাতে কিন্তু প্রায় 2 থেকে আড়াই মাস কিন্তু আমার এই ধনচে গাছে কিন্তু ফার্মের ছাগল কিন্তু বেঁচে ছিল বা চলেছিল। তো এবছরও আমি কিন্তু প্রায় 10 কাঠা জায়গা আবারও চাষ করেছি। তো আপনাদেরকে বলবো, যারা ছাগলের ফার্ম করেছেন বা করবেন ভাবছেন, এই বর্ষার সময় কিন্তু আপনারা অবশ্যই ধনচে চাষ করতে পারেন। এই ধনচে চাষ করলে আপনার ফার্মের কিন্তু ছাগলদের কিন্তু পেট ভরে খেতে দিতে পারবেন। তো আমি আর কিছুদিন পরে কাটবো, প্রায় 2 সপ্তাহ গেলে কিন্তু এই গাছ প্রায় 3 থেকে 3.5 ফুট, 4 ফুট, এমনকি 4 ফুটও হয়ে যাবে। 4 ফুট হয়ে গেলে তারপরে কিন্তু আমি কিন্তু এই ধনচে গাছ কেটে কিন্তু খাওয়াবো। এখন ছোট আছে, যেহেতু ছোট গাছ খাওয়ালে কিন্তু ওরা পছন্দ করবে, কিন্তু আমার দরকার ফলন। আরও গাছ বড় হলে গাছ মোটা হবে, ওরা কিন্তু এই গাছ যখন আমি কুচে ওদেরকে খেতে দেবো, তখন কিন্তু ওরা গাছের বডিও খেয়ে নেবে, পাতাও খেয়ে নেবে। বিশেষ করে বাচ্চাদের কিন্তু পাতা অংশ বা মাথার অংশ বেশি দেওয়ার চেষ্টা করি, কারণ ওরা কচি বা জালি অংশ বেশি পছন্দ করে। আর পুষ্টিগুণে কিন্তু খুব ভালো, ধনচে গাছে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ কিন্তু পাওয়া যায়। তো এই গাছ খেতে দিলে কিন্তু ওদের কোনো রকম কিন্তু গ্যাসের সমস্যা বা বেশি খেলে কিন্তু কোনো সমস্যা হয় না। ধনচে গাছ এমন একটা জিনিস, বেশি করে যদি খেতে দেন তাতেও কিন্তু কোনো সমস্যা হয় না। তো আপনাদেরকে বলবো, যাদের জায়গা আছে তারা বর্ষার সময় অবশ্যই ধনচে চাষ করুন। ধনচে চাষের ফলন কিন্তু খুব ভালো হয়, খুব একটা সার দিতে হয় না বা খুব একটা পরিচর্যা কিন্তু করতে হয় না। তো এই গাছের বয়স কিন্তু প্রায় 20 থেকে 25 দিন বা 1 মাসের কাছাকাছি হয়েছে। তো 3 ফুটের কাছাকাছি কিন্তু প্রায় হয়ে গেছে, 2.5 থেকে 3 ফুট। তো আর 2 ফুট হয়ে গেলে বা দিন 15 পরে থেকে আমি কিন্তু কেটে খাওয়ানো শুরু করব। তো আপনারাও কিন্তু এইভাবে কিন্তু ফার্মে ছাগলদের জন্য ধনচে গাছ চাষ করতে পারেন বা রেডি করতে পারেন। তো অনেকেই প্রশ্ন করেন, দাদা ধনচে গাছের বীজ কোথায় পাওয়া যাবে বা আপনার কাছে পাওয়া যাবে কি না। তো ধনচে গাছের বীজ প্রত্যেকটা বন্ধুকে বলবো, আপনার বাড়ির পার্শ্ববর্তী যে হাট আছে বা বাজার আছে, সেইখানে যেখানে দানার দোকান, বিভিন্ন রকম দানা পাওয়া যায়, সেখানে গিয়ে খোঁজ নেবেন। অবশ্যই ধনচের দানা সমস্ত বাজারে বা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনার পার্শ্ববর্তী বাজারে পেয়ে যাবেন। এর দামও কিন্তু বেশি নয়, 80 থেকে 100 টাকা কিন্তু পার কেজি ধনচে গাছের দানা।
তো আপনারা আশপাশে পেয়ে যাবেন। আর চাষের পদ্ধতি বলি, অনেকেই বলেন যে দাদা কিভাবে চাষ করব বা কিভাবে লাগাবো বা জলা জায়গা হবে কি না। তাদেরকে বলবো যে খুব বেশি জলে কিন্তু দানা ছড়ালে পচে যাবে, কিন্তু হবে না। একটু উঁচু জায়গা দরকার, যেখানে জল উঠবে না তেমন উঁচু জায়গায় কিন্তু প্রথমে পাওয়ার টিলার দিয়ে চাষ দিন। চাষ দেওয়ার পরে দানা ছড়িয়ে দিন। কোনো রকম পরিচর্যা করতে হয় না, খুব বেশি সার দিতে হয় না। আমি কিন্তু একবার মাত্র শুধুমাত্র ইউরিয়া দিয়েছি, যাতে দ্রুত গাছটা বড় হয় বা ফলনটা ভালো হয় বা গাছ মোটা হয়। গাছ মোটা হলে বা গাছ লম্বা হলে আমার কিন্তু ছাগলের আমি কিন্তু বেশি দিন খেতে দিতে পারবো। যারা সার একদমই দেবেন না তাদের ক্ষেত্রে গাছটা একটু সরু থাকবে বা ফলনটা একটু কম হবে। তো অবশ্যই ইউরিয়া সার ব্যবহার করবেন, আর তেমন কিছু করা লাগবে না। কোনো রকম কীটনাশক কিন্তু ব্যবহার করা লাগে না। আমি কিন্তু কোনো রকম কীটনাশক ব্যবহার করি না বা করিনি। তারপরে চাষ করার পরে দানা ছড়িয়ে দেবেন। দেখবেন যে ওই অংশে যেখানে দানা ছড়াবেন খুব বেশি যেন জল না হয়, হালকা জল থাকলেও সমস্যা নেই। তো এইভাবে আপনারা ধনচা চাষ করুন, ফলন দুর্দান্ত পাবেন। বর্ষার সময় কিন্তু আপনার ফার্মের যে খাদ্য সংকট হয়, সেই খাদ্য সংকট থেকে কিন্তু কিছুটা বেরিয়ে আসতে পারবেন। তো এইখানে কিন্তু এই সমস্ত গাছ খাওয়ানোর পরে আমি কিন্তু আবারও কিন্তু এইখানে দানা দেবো। আর একটা বিষয় আলোচনা করি, সেটা অনেকেই আমাকে বলেন যে দাদা ধনচে গাছ কি গোড়া থেকে উপড়ে নেব, মাটি থেকে উপড়ে নেব, না গাছের মাজা থেকে কেটে নেব। তো তাদের উদ্দেশ্যে বলবো যে আমি যেটা করি সেটা গাছের গোড়া থেকে কিন্তু উপড়ে নিই। গাছের গোড়া থেকে উপড়ে নিলে কি হয়, গাছের গোড়া থেকে উপড়ে নিলে সমস্ত জায়গা কিন্তু পরিষ্কার হয়ে যায়। আমি এক সাইড থেকে এই ধনচে গাছ গোড়া থেকে মাটি থেকে উপড়ে নিয়ে এদেরকে গোড়া থেকে কিছুটা অংশ বাদ দিয়ে কিন্তু ওদেরকে খেতে দিই। এবং আমার এই বাগানের এক সাইড থেকে পরিষ্কার হতে হতে যখন অর্ধেকটা খাওয়ানো হয়ে যায়, তখন আমি কিন্তু সেই সাইডে আবার গাড়ি দিয়ে চাষ দিয়ে কিন্তু ধনচে দিয়ে দিই। অর্থাৎ এক সাইডে ছোট চারা হবে, এক সাইডে বড় গাছ থাকবে, যাতে কোনো সময় যাতে ধনচে গাছ না ফুরিয়ে যায়। এই 6 মাস, বর্ষাকালের এই 6 মাস আমি কিন্তু কন্টিনিউ এখানে ধনচে চাষ করব। এক সাইড দিয়ে খেতে খেতে যাওয়াবো, আর এক সাইডে কিন্তু নতুন করে দানা ছড়িয়ে দেবো। আচ্ছা, অনেকেই ভাবতে পারেন যে গাছের মাজা থেকে যদি কেটে নিই তাহলে আবার কি হবে? অবশ্যই হবে। একটি গাছের যদি এরকমই কোমর থেকে বা মাজা থেকে যদি উপরের অংশ কেটে নেন, তাহলে নিচের অংশ থাকলে আবার কিন্তু সেখান থেকে কচ ছেড়ে কিন্তু গাছ বেরোবে, কিন্তু সেগুলো খুব বেশি মোটা হবে না বা ফলন দেবে না, ফলন কিন্তু কমে যাবে। সেজন্য আমি যেটা মনে করি, আমার নিজের যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা, সেটা হচ্ছে আপনি গোড়া থেকে মাটি থেকে উপড়ে নেন ক্ষেতের এক সাইড থেকে। যখন ক্ষেতের অর্ধেকটা খাওয়ানো হয়ে যাবে, তারপরে আপনি সে সাইডে আবারও চাষ দিয়ে পাওয়ার টিলার দিয়ে চাষ দিয়ে দানা ছড়িয়ে দেন। তাহলে এক সাইডে বড় গাছ থাকলেও খেতে দিতে পারবেন, আর এক সাইডে ছোট গাছ আবার রেডি হতে থাকলো। এইভাবে আপনারা প্ল্যান মাফিক, পরিকল্পনা মাফিক চাষ করুন, তাহলে কখনোই আপনার ফার্মের ছাগলের খাদ্য সংকট হবে না। তো ভিডিওটি অবশ্যই যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটি কমেন্ট বা একটি লাইক আমাকে কিন্তু বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত করে বা আগ্রহ বাড়ায়। তো সকলকে ধন্যবাদ। আর বলবো যে যারা নতুন আমার চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।